প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান ও ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। নেক্সট দেখো, তোমাদের বইয়ের এখানে বলা আছে সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করো। সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করো। আমরা যদি দেখি যে এই তিনটি সমান্তর অনুক্রম দেখি, বা তোমাদের বইতে তিনটি সমান্তর অনুক্রম দেওয়া আছে, আমরা অনুক্রমগুলো লিখি, দ্যাট উইল বি বেটার। আমরা একটু মুছে দিই, কেমন স্যার? সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয়, তোমাদের বইয়ে 37 পৃষ্ঠা অনুক্রম দেওয়া আছে। আমি লিখছি নাম্বার 1 দেওয়া আছে 4 14 24 34, এটা একটা অনুক্রম। 2 নম্বর দেওয়া আছে -4 -2 0 2। 3 নম্বর অনুক্রম দেওয়া আছে 1/4 2/4 3/4 আর হলো 1। তিনটি অনুক্রম দেওয়া আছে। এই তিনটি অনুক্রমের সাধারণ অন্তর বের করব। পরবর্তী তিনটি করে পদ আমরা লিখব। এগুলোর পরবর্তী তিনটি পদ কি কি হবে? কেমন? এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ কি হবে? এই পদ, এই পদ, এই পদ কি হবে? হ্যাঁ, এখানটাই এই পদ, এই পদ, এই পদ কি হবে? পরপর তিনটি পদ আমরা লিখব এদের। বন্ধুরা, 1 নম্বরের ক্ষেত্রে আমি একটু দেখাই তোমাদেরকে। নাম্বার 1-এ এখানে দেখো, এখানে করি কেমন? এখানে সাধারণ অন্তর কত দেখো তো? 14 - 4। সাধারণ অন্তর কত হবে? 14 - 4 equal to 24 - 14 equal to 10। এটার সাধারণ অন্তর হলো 10। জাস্ট সাধারণ অন্তরগুলো বের করলাম। 2 নম্বরে আমি দেখতে পাচ্ছি এখানে -2 - 4 equal to 0 - 2 equal to -2। দ্বিতীয় অনুক্রমের সাধারণ অন্তর হলো -2। প্রথম অনুক্রমের সাধারণ অন্তর হলো 10। আমরা পরপর দুটি পদ পার্থক্য বের করলাম। 14 থেকে 4 মাইনাস করলাম, 24 থেকে 14 মাইনাস করলাম, 34 থেকে 24 মাইনাস করলে কিন্তু 10 হবে। আমরা পরপর দুটি পদের পার্থক্য দুইবার বের করলাম, প্রত্যেক ক্ষেত্রে 10 পেলাম। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, 10 পেলাম। এখানেও তাই, -2 পেলাম। এবং 3 নম্বরে দেখো, এখানে আমি যদি 2/4 থেকে 2/4 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4 মাইনাস 2/4 ইকুয়াল টু 1/4। এই অনুক্রমটির সাধারণ অন্তর 1/4। আমরা প্রতিটি অনুক্রমের পদগুলোর সাথে সাধারণ অন্তর যোগ করে করে পরবর্তী পদগুলো পেতে পারি। যত ইচ্ছা সামনের ভাবে যেতে পারি। যেমন ধরো, এই অনুক্রমের পরবর্তী পদগুলো হবে 10 10 করে যোগ করে যাও। 34 সাথে 10 যোগ করলে 44, এটার সাথে 10 যোগ করলে 54, এটার সাথে 10 যোগ করলে 64। এভাবে তুমি সামনের দিকে যেতে পারো 10 10 যোগ করে। এটার সাথে -2 যদি তুমি যোগ করো, সরি আমার এখানে একটু বন্ধুরা একটু ভুল হয়ে গেছে, আমি একটু কারেকশনটা করে নিই। এখানে আমার 0 -2 0 + 2 হবে, দ্যাট ইজ এখানে 2 হবে। বন্ধুরা একটু কারেকশন করে নাও। দ্বিতীয় পদের দ্বিতীয় অনুক্রমের সাধারণ অন্তর 2। আমি যদি প্রতিটি পদের সাথে 2 অ্যাড করে যাই, পরবর্তী পদ পেয়ে যাব। 2 এর সাথে 2 অ্যাড করো, আমি এখানে 4 পাবো। 4 এর সাথে 2 অ্যাড করো, 6 পাবো। 6 এর সাথে 2 অ্যাড করো, 8 পাবো। আমরা এই অনুক্রমের পরবর্তী তিনটি পদ নির্ণয় করে ফেললাম। এই অনুক্রমের পরবর্তী তিনটি পদ নির্ণয় করো, 1/4 2/4 3/4।
যোগ করবো কত 1/4, এটার সাথে 1/4 যদি অ্যাড করো এটা হবে 1। কত হবে? 1/4 অ্যাড করো 1 হবে। কেন 1 হবে? কারণ 3/4 প্লাস 1/4 অ্যাড করো 4/4, আর 4/4 মানে 1, তাই তো? এটার সাথে 1/4 অ্যাড করো হবে 5/4, এটার সাথে 1/4 অ্যাড করো তোমার হবে 6/4, দ্যাট ইজ 3/2। ঠিক আছে, আমরা এভাবে একটা অনুক্রমের যততম পদ বলি না কেন আমরা এভাবে বের করতে পারবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এভাবে বের করতে পারবো। পরপর আমরা যোগ করে করে বের করতে পারবো। কিন্তু যদি এই অনুক্রমগুলোর অনেক দূরের একটা পদ, ধরো 200তম পদ অথবা 1000তম পদ বের করতে বলে, তুমি এভাবে 1000টা পদ কিভাবে লিখতে পারবে? পরপর সাধারণত যোগ করে 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 তুমি যদি 1000তম পদ যেতে পারবে? অনেক সমস্যা হবে, অনেক তোমার সময় নষ্ট হবে, সময় ব্যয় হবে। কেমন? একটি পদ বের করতে তোমার পুরোটা দিন চলে যেতে পারে, অনেক সময় চলে যেতে পারে। সুতরাং আমরা এভাবে সাধারণত যোগ করে করে যদি সাধারণ অন্য একটা পদ বের করি, হ্যাঁ, 1000তম পদ অথবা তোমার 500তম পদ অথবা যে কোনো সংখ্যক পদ আমরা যদি বের করি, আমাদেরকে এভাবে যোগ করে করে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয়, অনেক সময়ের প্রয়োজন হবে। সুতরাং আমরা অবশ্যই একটা সমান্তর অনুক্রমের সাধারণ পদ কিভাবে বের করে, n তম পদ কিভাবে বের করে সেটা আমাদের জানা খুবই দরকার। কিভাবে n তম পদ বের করতে হয়। বন্ধুরা, তোমাদের বইতে একটা এক্সাম্পল দিয়েছে, ধরো একটি সাধারণ অনুক্রমের 3, 8, 13, 18 একটা অনুক্রম দেওয়া আছে। 3, 8, 13, 18 সাধারণ অনুক্রম। আমি এটা মুছে দিচ্ছি বন্ধুরা, এটা একটু মুছে দিই। কেমন? দেওয়া আছে 3, 8, 13, 18 এই একটা অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমটির ক্ষেত্রে আমরা বের করব যে এই অনুক্রমের সাধারণ পদ কত হতে পারে। সাধারণ পদ যেখানে n এর মান বসালে, আমি যদি সাধারণ পদে এখানে n থাকবে একটা সংখ্যা, n মানে একটা স্বাভাবিক সংখ্যা, n তম পদ, n এর মান যদি 50 হয় 50তম পদ, n এর মান যদি 100 হয় 100তম পদ, n যদি 1000 হয় 1000তম পদ। আমি n তম পদ বের করব, সেই n তম পদে n এর মান বসিয়ে দিলেই ওই পদটির মান পেয়ে যাব। কেমন? ধরো একটি অনুক্রমের n তম পদ, ধরো তোমার আমি বললাম যে 7n + 1। সাপোজ আমি পেলাম একটি অনুক্রমের n তম পদ 7n + 1। এখন n এর মান যদি 100 বসাই, তাহলে 100তম পদ হবে 7 × 100 + 1, 701, 701। এই অনুক্রমটির 100তম পদ হবে 701। 50তম পদ হবে 535, 350 + 1, 351। 50তম পদ হবে 351। এভাবে আমরা যে কোনো অনুক্রমের আমরা যে কোনো সংখ্যক, যে কোনো তম পদ বের করতে পারবো, যে কোনো পদ ক্রমের মান বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, আমরা আগে একটু আইডিয়া পেয়েছিলাম যে কোনো সমান্তর অনুক্রমের প্রথম পদ যদি a1 হয়, সাধারণত যদি d হয়, প্রথম পদ a1 সাধারণত d হয়, এবং পদ সংখ্যা যদি n সংখ্যক পদ হয়, তাহলে n তম পদ সাধারণ পদ an = a1 + n - 1 × d। আমরা এখন এই সূত্রটা, এই ফর্মুলাটা এস্টাবলিশ করব যে কোন সমান্তর অনুক্রমের সাধারণ পদ a1 + n - 1 × d, রাইট? তো সেটা আমরা কিভাবে করব দেখো। সেটা হলো, ধরো এই যে অনুক্রম আমরা লিখি, ধরো 3 প্রথম পদ, পদ 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 হলো 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ। কেমন? আর এটা হলো দেওয়া আছে প্রথম পদ কি আছে, 1 নাম্বার পদ দেওয়া আছে তোমার 3, 2 নাম্বার পদ দেওয়া আছে 8, 3 নাম্বার পদ দেওয়া আছে 13, 4 নাম্বার পদ দেওয়া আছে 18। এভাবে দেওয়া আছে। কেমন? এখন আমরা এই 3কে আমরা লিখতে পারি শুধু 3। এই 3 8 তে 3 + 5, কেমন?
এটাকে লিখতে পারি 3 প্লাস 5 প্লাস 5, এটাকে লিখতে পারি 3 প্লাস 5 প্লাস 5 প্লাস 5। বন্ধুরা প্রথম পদ ছিল কত? 3। এখানে a1 equal to 3, d equal to 8 minus 3 equal to 5। সাধারণ অন্তর d equal to 5। প্রথম পদ a1 equal to 3, প্রথম পদ a1 3, সাধারণ অন্তর d equal to 5। 8 থেকে 3 মাইনাস করলে 5, 13 থেকে 8 বিয়োগ করলে 5, 18 থেকে 13 বিয়োগ করলে 5, সাধারণ অন্তর 5, রাইট। এটাকে আমরা লিখতে পারি যে 3 ইন্টু 5, কয়টা? শূন্যটা। 3 ইন্টু 5 কয়টা? একটা। 3 প্লাস 5 ইন্টু 2 দুইটা ইকুয়াল টু 3 প্লাস 5 ইন্টু 3 তিনটা। বন্ধুরা 3 এর সাথে 3 5 এ 15 যোগ করলে 18 পাওয়া যাবে। 3 এর সাথে 5 দুগুণে 10 যোগ করলে 13 পাওয়া যাবে। 3 এর সাথে 5 থেকে 5 যোগ করলে 8 পাওয়া যাবে। 3 এর সাথে 0 যোগ করলে 5 গুণ 0 0, 3 পাওয়া যাবে। আমরা এই তিনটি পদকে এভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমার n তম পদ, আমি জানি না আমার n তম পদ কত। আমার n সংখ্যক পদের নাম্বার হলো n, আর n তম পদ হলো an। এটার ভ্যালু কত? আই ডোন্ট নো, সেটা এখন আমরা লিখব। কত হবে? 3 প্লাস 5 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 5 প্লাস 5। কতটি 5 এখানে আছে? দেখো চতুর্থ পদের ক্ষেত্রে 5 আছে 3টা, তাহলে n তম পদে 5 থাকবে। n এর নাম্বারের চেয়ে একটা কম, যেমন 4 এর চেয়ে একটা কম 3টা ছিল, 3 এর চেয়ে একটা কম 2টা ছিল, 2 এর চেয়ে একটা কম একটা ছিল 5। এখানে 5 হবে n-1টি। আমরা লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো যে এখানে আমরা লিখি 3 প্লাস 5 ইন্টু n-1, নো ডাউট। 3 প্লাস 5 ইন্টু n-1, এখানে লিখেছি 3 প্লাস 5 ইন্টু 3, এখানে 4 আছে 3 লিখেছি, এখানে 3 আছে 2 লিখেছি, 2 তো হচ্ছে, তাহলে n এর ক্ষেত্রে এখানে হবে 3 প্লাস 5 ইন্টু n এর চেয়ে এক কম, তো n এর চেয়ে এক কম কত? n-1, 3 প্লাস 5 ইন্টু n-1। বন্ধুরা তো দেখো আমরা যদি লিখি যে 3 প্লাস 5 ইন্টু n-1, এটাকে লেখা যায় 3 প্লাস n-1 ইন্টু 5। এটা হলো a1, এটা হলো d। দেখো এটা হলো a1, এটা হলো d, 5 হলো d। তার মানে কোন সমান্তর দ্বারার n তম পদ an ইকুয়াল টু a1 প্লাস n-1 ইন্টু d। কোন সমান্তর দ্বারার n তম পদ বা সাধারণ পদ an ইকুয়াল টু a1 প্লাস n-1 ইন্টু d। আমার যদি প্রথম পদের মান দেওয়া থাকে, আমার যদি সাধারণ অন্তরের মান দেওয়া থাকে, আমার যদি n এর সংখ্যা জানা থাকে, আমি অবশ্যই ওই সমান্তর ধারাটির সাধারণ পদ বের করতে পারবো, যে কোনো তম পদ বের করতে পারবো। 50তম পদ বলুক, 100তম পদ বলুক, 500তম পদ বলুক, 1,00,000তম পদ বলুক, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করতে পারবো। বন্ধুরা আমরা বের করে ফেললাম একটি সমান্তর দ্বারার সাধারণ পদ বা n তম পদ an ইকুয়াল টু a1 প্লাস n-1 ইন্টু d। a1 হলো প্রথম পদ, d হলো সাধারণ অন্তর। দেখো তোমরা এটা হলো a, এটা হলো তোমার d, 3 হলো a1, 5 হলো d। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা, একটু দেখে নাও। এখন দেখো এই এখান থেকে আমরা যদি বলি এই অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমটির আমি ধরো 120তম পদ বের করবো, নো প্রবলেম। এই অনুক্রমটির 120তম পদ, সাপোজ তম পদ আমি বের করব a1 প্লাস 120 মাইনাস 1 ইন্টু d হবে। 120তম পদ n এর পরিবর্তে 120 হবে, 100তম পদ বললে 100 হবে, 500তম পদ বলে এখানে 500 হবে, 1000তম পদ বলে এখানে 1000 হবে।
ইকুয়াল টু কত 3 প্লাস 119 ডি এর ভ্যালু কত 8 থেকে ইনটু কত 5। এখন গুণ করলে যত হয় সেটা হবে আমার 120তম পদ। আমরা একটু ক্যালকুলেট করে দেখি বন্ধুরা, 119 ইন্টু 5 তার সাথে যোগ হবে 3 ইকুয়াল টু 598। 598 বন্ধুরা, এই অনুক্রমটির 120তম পদ 598। আমি যেভাবে লিখে যাই 3 8 13 18 23 28 এভাবে লিখে যাই, আমি 120 নম্বর পদে গিয়ে 120 নম্বর পদ হবে আমার 598। যেমন এটা 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। আর 4 নম্বর পদকে বলা হয় চতুর্থ পদ, 120 নম্বর পদকে বলা হবে 120তম পদ। তাহলে আমরা একটা সমান্তর দ্বারার যে কোনো পদ, যে কোনো তম পদ 120তম বলো আর 220তম বলো, 500তম বলো আর 1000তম বলো, যে কোনো পদ আমরা যে কোনো সংখ্যক পদ যে কোনো ক্রমের পদ আমরা কিন্তু এই সাধারণ পদের সূত্র বা n তম পদের সূত্র অ্যাপ্লাই করে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করতে পারবো। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই কোন সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ নির্ণয় করতে পারি। ওকে বন্ধুরা, বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।